আজ আমরা খেতে এলাম দুপুরবেলায় খাবার পানিহাটিতে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে। ভূতের রাজা দিল বর রেস্টুরেন্ট। অপূর্ব মনোরম পরিবেশ, প্রকৃতি, কাস্টমার সার্ভিস অসাধারণ, আর খাবারের কোয়ালিটি জাস্ট অসম। বাঙালি খাবার অনেক জায়গাতেই ভালো করে, বাট এটা নো ডাউট বাঙালিয়ানা, মানে বাঙালিয়ানা। অনেক বাঙালি রেস্টুরেন্টে খেয়েছি, এবার ভূতের রাজা দিল বরে প্রথম খেলাম, যেন মনে হচ্ছে একবারে সেই ভূতের রাজা দিল বর, সেই ভূতের রাজার প্রাসাদের মধ্যে এসেছি। একটা সুন্দর একটা মানে আত্মিক পরিবেশ, যেন নিজের ঘরের বাড়ির মতো। চারদিকে একটা শান্তি, একটা পরিবেশ, হালকা নেভা আলো, খাবারের সুন্দর গন্ধ, আর অপূর্ব ডেকোরেশন, কাজে কারুকার্য চোখ ধাঁধিয়ে গেল। পানিহাটিতে ঠিক ঘোলা কলেজটা ক্রস করে গিয়ে অপূর্ব সুন্দর পরিবেশ, একবারে বাঙালিয়ানা একটা ঐতিহ্যবাহী রাজা মহারাজার মতো রেস্টুরেন্টের মতো জায়গা। সবাইকে বলবো আসার জন্য। অপূর্ব সুন্দর পরিবেশ আর খাওয়া দাওয়ার কোয়ালিটি অতি উচ্চমানের, খুবই ভালো। একবার আসবেন সবাই সোদপুরে ঘোলা কলেজটা ক্রস করে পানিহাটিতে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে। অপূর্ব মনোরম পরিবেশ, প্রকৃতি, কাস্টমার সার্ভিস অসাধারণ, আর খাবারের কোয়ালিটি জাস্ট অসম। বাঙালি খাবার অনেক জায়গাতেই ভালো করে, বাট এটা নো ডাউট বাঙালিয়ানা, মানে বাঙালিয়ানা। অনেক বাঙালি রেস্টুরেন্টে খেয়েছি, এবার ভূতের রাজা দিল বরে প্রথম খেলাম। উফ, যে মাছের পাতুরিটা, চিংড়ি মাছের মালাইকারি, অপূর্ব খেতে। একবার এখানে এলে চারদিকটা ধাঁধিয়ে যায়, এত সুন্দর ডেকোরেশন,
দেওয়ালে দেওয়ালে যেন সেই পুরোনো দিনে ভূতের রাজা দিল বর, গোপীগাইন বাঘাবাইন একটা শিল্পকলা নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেটা খাবারের থালা থেকে, দেওয়ালে ছবি থেকে, যে ডিজাইন করা, ডেকোরেশন করা বাইরে ভেতরে, আর মেনু কার্ডের মধ্যে যে খাবারের যে এক একটা নাম, পদের নাম, সেইগুলোর যে নাম সেই আদিম যে অতীতের সাথে বাঙালিয়ানা খাবারের সাথে তাল মিলিয়ে তৈরি করা, জাস্ট অসম। সবাইকে বলবো, অনেক জায়গায় বাঙালি খাবার খেয়েছেন, ভালো ভালো খেয়েছেন, প্রত্যেকে নামি রেস্টুরেন্টে খেয়েছেন, একবার আসুন ভূতের রাজা দিল বর রেস্টুরেন্ট, সোদপুরে পানিহাটি খোলা কলেজে পরেই। একবার ঢোকার পর তারপর বলবেন হ্যাঁ একটা জায়গায় এসেছি যেখানে বাঙালি খাবার বাঙালিয়ানার মতোই খেতে পারবো। একবার আসুন, দেখে যান, খেয়ে যান, আনন্দ উপভোগ করে যান। সোদপুর পানি।